ঠাকুরপো কাজ আছে, ওরকম নিমন্ত্রণের দরকার নেই তোমার। ঠাকুরপো আমার কাজ আছে, ছেলেকে স্কুলে দিয়ে আসতে হবে, স্বামী রান্না করতে হবে, এ করতে হবে, ও করতে হবে, সে করতে হবে, মাটি যেতে হবে। হ্যাঁ আমি যেতে পারবো নি ঠাকুরপো, হ্যাঁ একটু কাজ চালকে নিও। ঠিক আছে বৌদি, তাই যেন খাবার সময় যেও বৌদি। বলা ঠিক আছে যাবো। বন্ধুরা আজকের একদম সহজ কায়দায় কাঁটা বাদ দিয়ে লোটে মাছের রেসিপি, সবাই কিন্তু খেতে পারবে, ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই খেতে পারবে, আর কোনো ঝাঁঝও থাকবে না, সেই ব্যবস্থা আজকে করা হবে। একদম দেখুন পুরো কাঁটা একদম বাদ দিয়ে রেসিপি হচ্ছে, অনেক মজা হবে। এটি দিলেই লোটে মাছের সমস্ত একদম যে গন্ধ ঝাঁঝালো তা কিন্তু চলে যাবে, আর দুর্দান্ত স্বাদের লোটে মাছের রেসিপি তৈরি করতে পারবেন। ছোট থেকে বড় মজাতে খাবেন, কোনো অসুবিধা নেই, কারণ এর মধ্যে কাঁটাই নেই। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাটে রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে লটিয়া মাছের কাঁটা ছাড়িয়ে এর রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। কাঁটা থাকবে না, একদম কাঁটা থাকবে না, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে। আর সে কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর তার সঙ্গে থাকছে একদম টাটকা টাটকা কলমি শাকের একদম রেসিপি। দেখুন চলে আসুন বন্ধুরা, একদম গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে বন্ধুরা। বড় বড় সাইজের লটিয়া মাছ আমরা দুজনে মিলে আজকে কেটে নেব। সত্যি বড় বড় এই লটিয়া মাছ আমাদের কিন্তু ফ্রিজে ছিল বন্ধুরা। হ্যাঁ সত্যি কথা বলা বন্ধুরা ভালো, মিথ্যা কথা একদমই ভালো কাজ না, টাটকা আছে দেখুন। ঠিক, তবুও বন্ধুরা ভালো আছে, সেটা হচ্ছে ব্যাপার, আপনাকে দেখাচ্ছি সেই জন্য। দেখলাম থাকে কি হয়, হ্যাঁ এই দেখুন কিন্তু খুব ভালো থাকে, ভালো থাকে। আর বড় বড় মাছ একদম আমরা দুজন মিলে কেটে কুটে নেবো। আর এই রেসিপিটা হ্যাঁ এমন কায়দায় বানাবো, অনেকে হয়তো খেতে চান না, একটু ঝাঁঝ ঝাঁঝ থাকে, কিন্তু ঝাঁঝ থাকবে না, ঝাঁঝও থাকবে না, আর কাঁটাও থাকবে না বন্ধুরা, থাকবে না। এই ঠিক আপনাদের আমি দেখাবো বন্ধুরা। পেটের ভিতরে একটা বিরাট বড় একটা মাছ আছে, ও তো থাকবে, ও তো থাকবে বন্ধুরা। আপনারা কারা কারা কোনদিন কিনে রেখে মাছ ফ্রিজে রেখে খেয়েছেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, বিশেষ করে লোটে মাছ হলে। হ্যাঁ আর ভালো থাকে কিনা কেমন থাকে জানাতে পারেন। আর কিন্তু বন্ধুরা খুব সুন্দর আছে। আমি এই দেখুন ছেটে দিচ্ছি, উনি পেট কেটে বার করে নেবে। চিংড়ি ছিল বড়, তবে কিন্তু বন্ধুরা সবসময় আমাদের চালানো ছিল, সবসময় কিন্তু চালানো ছিল, রাত দিন সবসময় চলে। আর কাঁচি দিয়ে কাটলে না খুব সুন্দর হয়, আমি দেখি ভাবি। তবে ফ্রিজে রাখা হবে মাছটা না, আগে যেরকম জল জল ছিল এখন যেন জল জল নেই না, জল আবার পরে বেরোবে। ও জল যা আছে তো ও পরে হবে, মাছটাই জোলা মাছ। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এইটা কিন্তু একদম সত্যি সত্যি, আপনারা যারা কেনেন নিশ্চয়ই জানেন যে মাছটা না মানে কি বলবো একদম পুরো জল মাছ, মাছটাই জল। হ্যাঁ 1 কেজি আছে বন্ধুরা, খেতে কিন্তু ভালো লাগে হেভি। এটা 1 কেজি, হ্যাঁ একদমই 1 কেজি। কত করে নিয়েছে আমাদের এখানে 30 টাকা কেজি। হ্যাঁ সব জায়গায়। আর বন্ধুরা আমাদের এখানটার কথা বলছি, আমাদের এখানে সব মার্কেটের দাম একদমই সমান না এখানে। হ্যাঁ এখন তো বেশি পাওয়া যাবে তো। আমাদের বন্ধুরা এই সামনে মার্কেটে যাবেন এক দাম, তারপরে মার্কেটে যাবেন দেখবেন দ্বিগুণ দাম, তারপরে মার্কেটে যাবেন দেখবেন তার অর্ধেক দাম, এরকম বন্ধুরা চলে আমাদের এখানে এই মাছটার অবস্থা।
যে বর্ষার যেমন সময় পারে বেশি সে পাওয়া যায়। তেমন নেয়। বর্ষার সময় বেশি পাওয়া যায়। একটা তেল চাপড়ি ছিল মাছের ভিতরে। ইয়ে তো থাকবে, ইয়ে মনে হয় অন্য মাছ খায় আর হজমও করতে পারে না মনে হচ্ছে। হ্যাঁ, হজম করে। ও। একে যদি ধরে ফেলে আর মরে ও যায় কি আচ্ছা করে আচ্ছা হবে? আচ্ছা, তাই বলি। বন্ধুরা আপনারা কারা কারা এই মাছ খেতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমি জানি যে লোটে মাছের অনেকে খুব ভক্ত আছেন, আবার লোটে মাছ অনেকে দেখলে এরকম করে চলে যান। হ্যাঁ, মানে বাজারের পাশ দিয়ে আমি দেখেছি, কিন্তু ওরকম কোনো ব্যাপার না। যারা জানেন যে কত সুন্দর খেতে লাগে তারা কিনে কিনে বারে বারে কিন্তু খায়। আর আমি তো এই মাছটাকে সবসময় বলবো ভালো বলবো বন্ধুরা, কেন দামের তুলনায় টেস্ট অসাধারণ, তারিফ করতে হয়। আর কি বিরাট সাইজের মাছ দেখুন বন্ধুরা, গোটা গোটা মাছ, সেই জন্যই ভাবি বড় কিনে বড় মাছ বলে আমি নিয়ে এসেছিলাম। আর তারপরে আমাদের আরো অন্য রেসিপি ছিল, সেই জন্য আমরা রেখে দিয়েছিলাম। বাজারে পেলে যে কোনো জিনিস নিতে হবে। হ্যাঁ। আর বাজারে তো প্রতিদিন যাওয়া সম্ভব না, একটু দূরে আছে। আর বন্ধুরা আজকে থাকছে একদম ডবল মজা আমাদের, এদিকে মাছ আর এটা কিন্তু বন্ধুরা টাটকা টাটকা ভালো কলিং শাক নাকি ভাবি? ও ওটা ফিকে কিন্তু কিনতে হয়। ভালো টাটকা কলিং শাক তো ওটা একদম। একদম বন্ধুরা, ওইটা না আমাদের না একদম কেনা না বন্ধুরা, আর চাষেরও না। বন্ধুদেরকে দেখাও, এইটা পেটের মধ্যে রয়েছে, আমি বের করছি। টেনে এনে বের করবে। হ্যাঁ, দেখুন ওই ওই বন্ধুরা। ওই একটা ভালো মাছ করেছে বড় মতো। হ্যাঁ, ও ও আমি বলি অর্ধেক মাছ পড়েছে, আমি কি ব্যাপার হলো? ছিলাম অর্ধেক, তারপর দেখি না এখন মুড়ে আছে এর ভিতরে। গোটা মাছ, এ অন্য কি একটা মাছ, ও তেল টেস্ট চাপটি না কি বলে এটাকে, তেল চাপটি বলে। কি জানে কি চাপটি, তেল চাপটি। কিন্তু বেশ মাছটা খেয়ে নিয়েছে, তাও পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সুন্দর। হ্যাঁ, এদিকে বন্ধুরা কাঁচিতে কাটিং হচ্ছে, দেখুন মজা দেখুন খালি, আর এদিকে বটিতে কাটিং হচ্ছে। যে কাঁচিও কিন্তু ভালো কাটিং করা যাচ্ছে ভাবি, দেখছি আমি। মোটির চেয়ে ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে। কাটতে খুব সুন্দর হয়। আপনারা বন্ধুরা এরকম করতেও পারেন, অসুবিধা নেই। রান্নার জন্য একটা আলাদা কাঁচি রেখে দেবেন, সুন্দর করে যারা ব্যাচেলর কাটিং করতে পারবেন। বিভিন্ন রকম জিনিস কাটিং করা যায় কাঁচি দিয়ে। কাঁচিতেই হয়ে যায়। হুম। আর এ অল্প সেই একদম বিস্তার। কোনটা? এই যে রেসিপিটা বানাবো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক অল্পতে বিস্তার। ঠিক ঠিক। আর বন্ধুরা আমাদের বাড়িতে যে কতবার এই রেসিপি বানানো হয়, মানে মাছটার দাম এরকম কম বলে সবসময় না। আমি খেতে খুব ভালোবাসি, ভাবি বলি যাই নিয়ে আসো বাজার থেকে, লোটে মাছ পেলে নিয়ে আসবে। হ্যাঁ, লোটে মাছ দেখতে পেলে কিনতে বলেছি। বাড়িতে আমার মা কিন্তু সব থেকে বেশি যেটা বানিয়ে দেয় সেটা হচ্ছে এই লোটে মাছের ঝুড়ি, তাই না? বানিয়ে দেয় মাঝে মাঝে বন্ধুরা, মাছ নিয়ে আসলে এমনিতে আমার জন্য আলাদা করে বানিয়ে দেয়, শুধু আমি খাবো বলে। এই দেখুন একদম কাটা কত ঝপঝপ হচ্ছে। লোটে মাছের ঝুড়ি আমার বাবু ভালোবাসে। আমি ওকে বলি যে লোটে মাছের ঝুড়ি, তোমার মনটা করেছে চুরি। হ্যাঁ ঠিক তো, বাবা ভালো কবিতা বলেছি তো, লোটে মাছের ঝুড়ি। আর বন্ধুরা আপনারা কারা কারা লোটে মাছের ঝুড়ি খান বা খেতে ভালোবাসেন কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। অনেকে নিশ্চয়ই আপনারা খান লোটে মাছের ঝুড়ি, কিন্তু আজকে যে কায়দায় যাবে লোটে মাছের ঝুড়ি, একবার যদি এইভাবে বানিয়ে খান বারে বারে খেতে ইচ্ছা করবে। এর কাছে চিকেন মাটন সব বন্ধুরা একদম আউট হয়ে যাবে। এর একটা টিক্স আছে, হেভি টেস্ট। হ্যাঁ, এর একটা টিক্স আছে। এই মাছের যে একটা আস্তে আস্তে ঝাঁস থাকে তো, সেটা থাকবে না, সেটা আপনাদের দেখাবো। আর আজকে আমাকে একটু আগে জিজ্ঞেস করছিল, কে জিজ্ঞেস করে, বাপি না মা? মা জিজ্ঞেস করছিল, তো বাপিও জিজ্ঞেস করছিল, সবাই জিজ্ঞেস করছিল যে এই কাঁটা রাখবো নাকি কাঁটা বাদ দিয়ে হবে। আমি বলি কাঁটা বাদ দিয়ে বানাও, বন্ধুরা ছোট থেকে বড় সবাই খেতে পারে, সুবিধা হবে। আমরা কাঁটা সমেত খাই। হ্যাঁ, কাঁটা সময় তো খাই বন্ধুরা, ভালো লাগে সত্যি সত্যি। যে আজকে আমরা কাঁটা বাদ দিয়ে বানাচ্ছি বলে যে কাঁটা বাদ দিয়ে বানাতে হয় এমনটা না, গরম তো এ কাঁটা কোনো ব্যাপার না। আমি তো বলবো কাঁটা সমেত বানালে একটা লাভও আছে ভাবি, কর্তাই হ্যাঁ? পাবে। অনেকটা অনেকটা বেশি হয় পরিমাণে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা কিন্তু বন্ধুরা বাচ্চাদের একটু হ্যাঁ সেই জন্য সেটাই বলছি যে সবাই মিলে আমাদের ওটা আলোচনা ছিল যে কি হবে। তো শেষে বললো যে কাঁটা ছাড়িয়ে বানানোর সকলের সুবিধা হবে। সেই আমার জন্য বাবুকে বানিয়ে দিলে আমি ওই কাঁটাটা ফেলে দিয়েই বানাই। বয়স্কদেরও খেতে সুবিধা হবে। বেশিরভাগটা ওই সত্যি ভালো লাগে। কাটার পরেও মাছটা সাইজ দেখুন বন্ধুরা, একদম সেরা কোয়ালিটির মাছ, সেরা কোয়ালিটির মাছ। দেখুন হুম,
এই মাছের বন্ধুরা অনেক নাম, অনেক বন্ধুরা বলেছেন আর এই মাছে অনেকবার। প্রচুর জল থাকে বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ধীরে ধীরে বেরোতে থাকে। আমি তো সেই জন্য বলছি, ওই ফ্রিজে রাখা ছিল বলে কি এইরকম সুন্দর হয়ে আছে নাকি? ভাবি বলে একটু পরে শুরু হবে। না না, মাছের ভিতরে ছিল তো মাছ তো। না না, ও নিতে হবে না, ও নিতে হবে না। মাছগুলো ধুয়ে নিচ্ছি দেখুন কলের জল দিয়ে। বন্ধুরা মাছটা কিন্তু শাঁসালো আর বিরাট বিরাট সাইজের মাছ, মজা আসবে। বন্ধুরা দেখুন এর মধ্যে জল দিচ্ছি। এবার জলে দেখুন বন্ধুরা, এই যে এর নাম হচ্ছে ভিনিগার বলা হয়। এই ভিনিগার দিয়ে দেখুন 1 চামচ আর 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে যে কাটা মাছগুলো ধোয়া আছে বন্ধুরা, সেইগুলো এই জলের মধ্যে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। মানে মাছ ধুই না হয়েছে আবার ফের জলে মাছ দেওয়া হচ্ছে এইভাবে। এর যে কাঁচা গন্ধ, হ্যাঁ ঝাঁঝালো, সেও চলে যাবে আর একদম ফ্রেশও হয়ে যাবে। বাহ, তার মানে যারা খায় না তারাও অনেকে খেতে পারবে, কোনো হ্যাঁ। অসুবিধা হবে না। একদম ফ্রেশ হয়ে যাবে। বাহ, দারুণ আইডিয়া কিন্তু, ভালো টিক্স তো। অনেকের সুবিধা হবে, মজা আসবে। অনেকে হয়তো ঝাঁঝের জন্য খেতে চায় না, কিন্তু এইভাবে বানাবে দেখবেন থালা থালা ভাত উঠে যাবে। এটাকে আমরা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। দারুণ হবে বন্ধুরা, যাতে সকলের সুবিধা হয় সেটাই হচ্ছে সব থেকে আসল বিষয়। সুবিধা হলেই সব থেকে ভালো। টাটকা টাটকা কলিং শাক আমি কেটে নেব। আমার এই ডগগুলো দেখেই একদম মন শান্তি হয়ে যাচ্ছে, এত দারুণ। গোড়াগুলো একটু ফেলে দিচ্ছে। বন্ধুরা আমাদের এখানটায় যে কলিং শাক, তরো তাজা টাটকা আর একদম প্রকৃতিতে তৈরি হয় এই কলিং শাক। কলিং শাক 2 ধরনের আছে। হ্যাঁ, এই তো সাদা আর কাণ্ডটা আর এই লাল কাণ্ড, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, 2 রকম আছে, এর একদম। সঙ্গেই রয়েছে। সাদা আরো আছে দেখো, মানে একটা সবুজ আর একটা লাল লাল। একটা বন্ধুদেরকে ওইটা, হ্যাঁ ওইটা। হ্যাঁ, আর সবুজটা একটা লাল। লাল যেটা, এটা লালটা বেশি উপকারিতা ভালো। অনেকে বয়স্করা যারা বলে, আমরা শুনেছি। কোনটা কি উপকারিতা আমরা অত কিছু জানি না। মোটামুটি বিনা উনি সারে হয়তো জানতো, ওনার বাবা শিখিয়েছে। হ্যাঁ, কিন্তু না আমরা না, আমার মা জানি শুনেছে, বললো জন্মা। বলে এটা খুব না। আমি জানি না বন্ধু, জেঠিমারা কিন্তু খেতে ভালো লাগে, এই লালটা খেতে ভালো লাগে হ্যাঁ, এটাই জানি। হ্যাঁ। এবার উপকারিতা ওসব বলতে পারবো না। বলো এটা খুব ভালো, টেস্ট ভালো। আর বন্ধুরা এই যে কলিং শাক আমরা তো মানে এমনিতেই আমরা পেয়েছি না, দোকানে এত হয় বন্ধুরা, হ্যাঁ গো, আর কি বলবো। হাজার হাজার লোক খেলে শেষ হবে না। লোকে খায়, অনেকে হ্যাঁ। নিয়ে গিয়ে খায়। আর আপনারা নিশ্চয়ই অনেকে কিনেও খান, কেন বাজারেও বিক্রি হয় আমরা জানি। তো আপনাদের ওখানে কলিং শাক কত টাকা করে দাম, অ্যাকচুয়ালি নোটিশও বিক্রি হয় না, আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমাদের এখানে কিন্তু 10 টাকার 3 নোটি। ও অনেকে তুলতে যায় না, অনেকে চাষের কেনে। শাক খায়, অনেকে কেনে না। কিন্তু হ্যাঁ বাবি ঠিক এমনি বলেছো ভাই, আমি সেইটাই বলতে যাচ্ছি, অনেকে বন্ধুরা কেনে, কিন্তু আমার মতে কেনা শাকের থেকে এই শাকটা বেশি ভালো। সে বন্ধুরা কমেন্ট করে বলবে, হ্যাঁ? এটা ভালো না যেটা কেনা শাক সেটা ভালো। কেনা শাক যেটা তৈরি করছে সেটা ভালো। হুম, বন্ধুরা বলবে। অনেক কিছু ব্যবসা থাকে আমরা বন্ধুরা। কি বলবো, যে কিনতে হয় না বললে কি এটা খারাপ না, কিনলে সেই জিনিসটা ভালো। আবার অনেক বন্ধু আছে এই সব শাক তুলে নিয়ে কলকাতায় বিক্রি করে, রাইট রাইট, সেটাও একটা মজার বিষয়। এই সিজনে বিক্রি করে বিনি পয়সাও তো। হ্যাঁ, হ্যাঁ, তুলে তাদের নিয়ে বিক্রি কোনো করে। কিছু লাগলো না, অনেক অনেক গেল, ভালো। যেটাই বিক্রি করলো সেটাই সলিল দাম, আর যারা এখানে কিনলো অনেকে তারা বিক্রি ভালো করে। শাকটা পেলো, ভালো শাক পেলো। তার মানে একটা মানে অন্যরকম একটা ব্যাপারও আছে না, হ্যাঁ। কে কি পাবে সেটা একটা পাওনা একটা ব্যাপার আছে। হ্যাঁ, পয়সা দিলেই যে সবাই সমান জিনিস পাবে তাও না। না। বন্ধুরা এই শাক না অনেকে খেতে খুব ভালোবাসে, অনেকে আবার শাক একদমই খেতে চায় না। আপনি বন্ধুরা কোন দলে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন যে আপনি শাক খেতে ভালোবাসেন নাকি ভালোবাসেন। অ্যাকচুয়ালি কিন্তু শাকটা খাওয়া ভালো তো। আমরা কিন্তু খাই শাক। এই শাকটা আমরা কালকেও খেয়েছি বাড়িতে বানিয়ে।
আমরা প্রায় দিন যে কোনো শাক না যে কোনো হ্যাঁ, শাক সবজি আমরা পছন্দ করি খাই। হুম। যে আমরা মাছ মাংস খাচ্ছি বলে অন্য জিনিস খাই না, না বন্ধুরা, আমরা অন্য জিনিস আমাদের খেতে হয়। হ্যাঁ, ওহ, তাজা শাক কাটিং করলেও তার একটা সুন্দর একটা সাউন্ড আসছে। হ্যাঁ, মজ 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 মজ। বন্ধুরা, মাছও কাটিং হয়েছে, এখন শাকও কাটিং হচ্ছে, আর দুজনে মিলে এখন চালাচ্ছে কাটিং। হু করে কাটিং হয়েছে। আর একটা থালায় নাও। কত শাক নিয়ে হয়েছে বন্ধু, কত দেখুন খালি শাক। হ্যাঁ, কমে যাবে। যে আবার আমাদের অকারাকারও খাবে। হ্যাঁ, অকারাকার বন্ধুরা খুব খায় এই শাক। রান্না করে দিলে আর দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, কেন কি জানি বন্ধুরা, কাঁচা তো খায় কিন্তু রান্না করে দিলে যেন ওদের উৎসাহ যেন বেড়ে যায়, 4 গুণ হয়ে যায় এটা একদম। কম খায় আমাদের। হ্যাঁ। এরা আনাজের খোসা ফোসা সব সিদ্ধ করে ভালো করে রান্না করে দিলে তবে খায়। হ্যাঁ, কাঁচা আবার কাঁচা নুন আনাজের দিয়ে, খোসা খায় আর না। নুন দিয়ে মশলা দিয়ে দিলে আরো খুশি। ওদের জন্য আটা দিয়ে নুন দিয়ে হ্যাঁ, ওদের বেশ সুন্দর করে দিলে। অকারাকার একা বেকা খায়। অনেক বন্ধুরা নিশ্চয়ই জানেন অকারাকার একা বেকা কারা, আবার অনেক বন্ধুরা নতুন বন্ধুরা ভাবছেন কি কারা, আবার অকারাকার কি খায়। অকারাকার হচ্ছে আমাদের পোষা বন্ধুরা খরগোশ, র্যাবিট। শখের হুম আর ওদের বাইরে বার করে খেতে দিলে হুম, একদম খাবে না। খাবে না বন্ধুরা। যে যা খাবার হোক। হুম। ওরা ওরকম বন্ধুরা হয়ে গিয়েছে, সুন্দর ভালো, অ্যাকচুয়ালি কিন্তু ভালো আমি মনে করি। বাইরে গিয়ে কারোর খাবারও খেয়েও নেবে না, কারোর কোথাও গাছপালাও খাবে না। যদি আমাদের অনেক বড় বাড়ি, বাড়ি যাওয়ার কোনো দরকারই নেই, আর বাইরে ওরা যায়ও না ছেড়ে দিলে বন্ধুরা। আমাদের বাগানে ছাড়লেও খায় না, সেটাই বলছি। হ্যাঁ, ঘাটের কাছে গিয়ে আবার মাঝে মাঝে খায়। ওরা কিন্তু যখন ছোট ছিল তখন খেতো কিন্তু ভাবি। হ্যাঁ, আমাদের এখানটা সেই কড়াই শাক না কি শাক চাষ করে যদি খাচ্ছে ছেড়ে দিতে ঘুরে ঘুরে, তখন খেত কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বাগানে হুম। পালং শাক হুম, আবার হবে ওই রকম। বন্ধুরা, পেঁয়াজগুলো কেটে নেবো। আর এই যে পেঁয়াজ বন্ধুরা, হুম, বর্ষার সময় বেশি দাম বাড়ে, কারণ এখন এই যে সমুদ্রের মাছ ওঠে তো, হুম। সেই জন্য সবাই খায় বন্ধুরা। এই সময় দেখবেন পুকুরের মাছ ফেলে এখন সমুদ্রের মাছ খায়, সেই জন্য আদা রসুন পেঁয়াজ সব সময় দাম বাড়া। আর বাবা, এবছর কিন্তু তো ঠিক কথা দাম বলেছে। বাড়াই তো বাড়া, আরো বাড়া। আমি এই মশলাগুলো বেটে নেব। লঙ্কা, হলুদ, আদা, রসুন সব আলাদা আলাদা বাটবো। বন্ধুরা, একে তো বাটা মশলা, তার উপর একদম খাঁটি বিনা চাষের কলিং শাক প্রকৃতিতে হওয়া। হ্যাঁ, মজাই আলাদা। আবার সঙ্গে থাকছে লোটে মাছের ঝুড়ি, তারও ব্যবস্থা বন্ধুরা করে রাখা হচ্ছে। দেখুন বন্ধুরা। দেখুন একদম ফ্রেশ হয়ে গেছে, দেখছেন হুম। পরিষ্কার। আমরা কিন্তু বন্ধুরা যে এমনি দেখানোর জন্য শুধু ভিজিয়ে নিলাম, জলে দিয়েই সঙ্গে সঙ্গে শুরু করলাম তাই নয়। দেখুন বন্ধুরা, এখনো কিন্তু আমাদের ভিজিয়ে রাখাই রয়েছে। বন্ধুরা, বাটা মশলার রং আলাদা, মজাও আলাদা, সবই আলাদা বন্ধুরা। দেখুন খালি উফ, লঙ্কা স্বাদও আলাদা হয়। আর ঝাঁঝও আসছে একটা হেভি। বাটা লঙ্কা সত্যি। এখন অনেকে বাড়তে চায় না, কারণ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেকে বাড়লে হাত জ্বালায় লাগে, হুম প্র্যাকটিস না থাকে। হুম। আর এদিকে বন্ধুরা সব বেটে বেটে সব রাখছে আমার মা। আমার দিদিমা বন্ধুরা সবসময় বাট। হ্যাঁ, বিরাট বড় শিল ছিল বন্ধুরা, কোনো গুঁড়ো মশলা শিল ব্যবহার এখন সব আছে। সময় বাটা মশলা। শিলনোড়াটা এখন হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, সব সময় বন্ধুরা বাটা মশলা। এমন কি না, অনেকে শিলটা এত ভারী চেয়ে তো নিয়ে যেতে পারতো না, এত ভারী কি করবে। চাল ভিজিয়ে নিয়ে হ্যাঁ, আসতে নিয়ে পারবে। এসে বাটবে, আমার চাল দিদিমার দেওয়া। বাড়িতে এসে বাটি যেন দোকান যেন এসে বাটাবাটি করছে, এমনিতে বেটে নিচ্ছে পাড়া প্রতিবেশীরা। ওহ, সব দিনের কথা মনে পড়লেই ভালো লাগে যে হ্যাঁ, এমন সময় একটা ছিল যখন সব সময় বাটা মশলাই রান্না হতো, বাটা মশলা ছাড়া রান্নাই হতো না, বিয়ে বাড়ি, হার রোজ বাটা মশলা। বিয়ে বাড়িতেও তাই। ও মানে কি, বাটা মশলার জন্য আলাদা সব মহিলারা সব আসতো, হ্যাঁ, হ্যাঁ। এসে বাটা হয়ে গেলে টিফিন করে আবার বাড়ি যেত, আমি দেখেছি। দিন কিভাবে বদলায় না ভাবি।
আস্তে আস্তে করে। এখন বাড়তে বললে সে আর খেতে আসবে না। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললাম না ভুল বললাম? আমি তুলে যদি বলি, নিচ্ছি। বৌদি বাড়তে হবে বলে ঠাকুর কাজ আছে, ওরকম নিমন্ত্রণের দরকার নেই তোমার। ঠাকুর আমার কাজ আছে, ছেলেকে স্কুলে দিয়ে আসতে হবে, স্বামী রান্না করতে হবে, এ করতে হবে, ও করতে হবে, সে করতে হবে, মাটি যেতে হবে। হ্যাঁ আমি যেতে পারবো নি ঠাকুর বউ, হ্যাঁ একটু কাজ চালকে নিও। ঠিক আছে বৌদি, তাই যেন খাবার সময় যেও বৌদি। হ্যাঁ, বলা ঠিক আছে যাবা কোন কাজ সেরে আর অ্যাকচুয়ালি যাবা। বন্ধুরা ভিজিয়ে রাখলে সুবিধা না হলুদ কাটতে। হ্যাঁ। আমার মশলা বাটা কমপ্লিট, এবার আমি তুলে নেব। বন্ধুরা আমি উনুনটা জেলে দেব। আমি কড়ার মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। ভাই যা জল দিয়ে যা, নুনটা নিভে গিয়েছে মনে হয়। না হ্যাঁ জল চলে জলে চলেছে, ঠিক আছে। আর অল্প একটু এই নুন দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু এই যে বাটা হলুদ বাটা হলুদ দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দেবো। বন্ধুরা চলছে আজকের এমন একটা রেসিপি যা অনেকের খুবই ফেভারিট, আর আমার তো বিশেষ করে ফেভারিট বন্ধুরা। এই রেসিপি লোটে মাছের একদম জমজমাট রেসিপি। আর দেখুন পাখিও ঘোরাঘুরি করছে এখানটায় এসে। ও আমাদের বন্ধুরা হেব্বি দারুণ লাগে। বন্ধুরা দেখুন ফুটন্ত জলে মাছ আমি দিয়ে দিচ্ছি, দেখুন ফুটন্ত জলে মাছ, কাঁচা মাছ একদম দেখুন। ফুটন্ত জলে কাঁচা মাছ। আর এই যে মজার ভিনিগারে জিনিস। ভিজিয়ে রেখেছিলাম একদম একদম ফ্রেশ হয়ে গেছে বন্ধুরা। মাছগুলো হেব্বি সুন্দর শাঁসালো আছে, এইটা একদম বলতেই যাবে দারুণ দারুণ আর বিগ বিগ সাইজ। একদম। এবার বন্ধুরা এটাকে আমি চাপা দিয়ে দেবো। জলটা ফেলে দাও ওইদিকে। এটা অল্প সময় একটু চাপা দিয়ে রাখছি। বন্ধুরা এবার খুলবো, দেখুন ফুটছে হ্যাঁ একদম। দারুণ তো। হ্যাঁ আর এই যে হলুদ দিয়ে ফোটালে কি হবে, এর গায়ে যে একদম যে নোংরা নোংরা ভাব থাকে, হ্যাঁ, একটা দেখবে হ্যাঁ, কালো কালো ভাব হ্যাঁ, থাকে, ওগুলো একদম চিটচিট মতো। পরিষ্কার হয়ে যাবে একদম। দেখুন এই দেখুন। বন্ধুরা দুর্দান্ত ফুটেছে, বেশ ভালোই ফুটেছে। এবার আর জাল দেব না, এটাকে আমরা ঢেলে নেব। বন্ধুরা এবার এটাকে ঢেলে নেওয়া হবে। ভালো আস্তে আস্তে ভালো ভালোই হয়, একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে না একদম। বন্ধুরা এবার দেখুন কাঁটা কিভাবে ছাড়াই শুধু দেখুন, দেখুন দেখুন একদম পুরো কাঁটা বেরিয়ে আসবে। বাহ দারুণ কায়দা তো। শাঁসগুলো সব ঝরে পড়ে যাচ্ছে না, মাছগুলো সব ঝরে পড়ে যাবে আর গোটা গোটা কাঁটা থাকবে একদম। বেশ সুন্দর কায়দা তো। তো সিদ্ধ কিন্তু এরকম সুন্দর করে নিতে হবে, তবে সিদ্ধ সুবিধা খুব হবে। বেশি করলে হবে না, হ্যাঁ। মিডিয়াম করতে হবে। ওই দেখুন কাঁটা বন্ধুরা গোটা, আর এই দেখুন, শাঁসগুলো সব ঝরে এই পড়ে দেখুন, গেল, এই দেখুন। সুন্দর। এই দেখুন এতে বন্ধুরা অনেকের খেতে সুবিধা হবে। এই দেখুন তবে তো এই কাঁটাগুলো আমরা কিন্তু ফেলে দেবো না একদম। এই দেখুন এই কাঁটাগুলো আমরা পরে অন্য কোনো এই রেসিপি দেখুন, বানিয়ে নেবো, তাই তো আমি মা? দেখাচ্ছি, এই দেখুন এই দেখুন এই দেখুন এইভাবে কাঁটাটা easily দেখুন, কাঁটাটা তাই শুধু দেখুন। তুলে নেয়। এই দেখুন বাহ এই দেখুন। বাহ বাহ, শুধুই কাঁটাই দেখুন বন্ধুরা, গোটা কাঁটা দেখলেন। বন্ধুরা দেখুন মাছ থেকে একদম কাঁটা একদম পুরো একদম ছাড়িয়ে নিয়েছি, দেখছেন একদম বড় বড় সব গোটা গোটা কাঁটা। চারিদিকে বন্ধুরা এই দেখুন, কাঁটাই কাঁটা দেখুন বন্ধুরা দেখছেন? একদম। গোটা কাঁটা একদম বাহ দেখছেন, এই দেখুন একদম ফ্রেশ করে নেওয়া হয়েছে। বন্ধুরা এবার কড়ার মধ্যে আমি তেল দিয়েছি, এটা সয়ের তেল বন্ধুরা। হ্যাঁ দেখুন সয়ের তেল দিয়ে দিয়েছি।
আর একটা এই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে বন্ধুরা দেখুন এই যে রসুন থেঁতো করা এটা। বন্ধুরা আজকে চলছে একদম মজাদার রেসিপি, যারা খেতে ভালোবাসেন তাদের জন্য জমজমাট রেসিপি একদম একদম। আর যে খাননি হ্যাঁ সেও একবার taste করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। কেন খাবেন না, এদের মধ্যে কাঁটা পাবেন না, কোনো ঝাঁঝও আসবে না। হ্যাঁ, কাঁটা ছাড়া হ্যাঁ খুব লোটে সুন্দর। মাছের ঝুড়ি। আর বন্ধুরা দেখুন কি অবস্থা, কাঁটা বাদ দিতে গিয়ে আমাদের কি হয়েছে খালি দেখুন আর বন্ধুরা। বেশিও খেতে হবে না, হ্যাঁ অল্প খেলেই হবে। ও বাবা, অল্প খেলেই একদম। হ্যাঁ হ্যাঁ ভালো জিনিস অল্প খান নাকি? হ্যাঁ এ হচ্ছে সেই কথা বন্ধুরা। দেখুন কোনটুকু হয়ে গেছে, 1 কেজি মাছ ছাড়িয়ে কি অবস্থা, কিন্তু সুবিধা হবে। হুম ভালো খান অল্প খান, অল্প খান। কিন্তু ও ভালো খান। হুম। আর এখন বাজারে বাজারে পাওয়া যাচ্ছে বন্ধুরা। হ্যাঁ রসুনটাকে ভালো করে জানি না বন্ধুরা আপনার কোনো কেমন দাম, কিন্তু পাওয়া যায়। ভেজে নিতে হয় বন্ধুরা। এই রেসিপিতে একটু সামান্য কালার ধরবে রসুনে, রসুন থেকে সেন্ট আসছে, সুগন্ধ আসছে না কেন এখন? আসবে একটু কালার ধরলে তবে। ও, নাকি এটা আবার অন্য রসুন? না ওই কালার ধরছে, হ্যাঁ এবার সেন্টটা আসছে। হ্যাঁ এবার আসতে শুরু করেছে। হুম। একবার কি একটা রসুন নিয়ে এসেছিলাম বড় বড়, তার কোনো মানে যতই রান্না করা হচ্ছে সুগন্ধ আসছে না। আমি বলি কি ব্যাপার হলো, তারপর বন্ধুরা বলে সেটা নাকি হাইব্রিড রসুন। হ্যাঁ। হ্যাঁ এবার দেখুন বন্ধুরা কালার ধরেছে, এবার হালকা কালার ধরেছে দেখুন, একটু লালু লালু ভাব। হ্যাঁ এবার এর মধ্যে আমি এই আদা দিয়ে দিচ্ছি দেখুন, হলুদ বাটা, একদম হলুদ আর লঙ্কা, আর লঙ্কা দিয়ে দিয়েছি। আর এবার সেন্ট আসছে। হ্যাঁ হ্যাঁ মজাদার বন্ধুরা। একটু হালকা জাল এই দিতে যে হবে। রেসিপি আমি বলছি না, এটা খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আহা, এবার একদম। দেখুন বন্ধুরা আমি শুধু এই খেয়ে নিই, এত পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দেখুন। আর কিছুটা পেঁয়াজ রেখে দেবো, আমাদের কলমি শাকে হবে। অল্প একটু একটু সামান্য করে নুন দিচ্ছি দেখুন। এবারে মানে একদম নুন দেয়া আছে। জবরদস্ত লোভনীয় সুন্দর সুগন্ধ আসছে। আসছে না মা এবারে? সুন্দর ঝাঁঝ আসছে? হ্যাঁ, মা বলে হ্যাঁ শুরু হয়ে গেছে এবারে। আর একটু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ মশলা ধোয়া যে জলটা সেটাও দিয়ে দিলাম। এত দুর্দান্ত বন্ধুরা এর টেস্ট হয় এই রেসিপি, মানে যে একবার খাবে হয়নি, এত সেন্ট যদি হ্যাঁ। হয়, মশলা যে যত ভালো ভুলতে পারবেন না বন্ধুরা এইভাবে বানিয়ে হ্যাঁ। গেলে। মশলার জোরে একদম। দেখছেন বন্ধুরা এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, কালারটা হবে আর টেস্টটা আরো ভালো হবে। এতে ঝাল নেই। সামান্য একটু ধনে দেবো, ধনিয়া ধনে। পাউডার আমার বাড়িতে বানানো। একদম একদম। আমরা বন্ধুরা সর্বচেষ্টা করি খাঁটি জিনিস ব্যবহার করা, তাতে বেশি মজা আসার টেস্টও ভালো হয় আরো। এবার দেখুন বন্ধুরা যে মাছগুলো আমার আছে হুম। একদম দেখছেন ছাড়িয়ে রাখা কাঁটা ফ্রেশ একদম মাছ। শুকনো শুকনো দেখছেন ওহ একদম। শুধুই শাঁস আলো বন্ধুরা, দেখুন। শুধুই শাঁস। তাও কাঁটা ছাড়ানোর পরে এতটা শাঁস হচ্ছে তবু ওই ভালোই বলবো। আর ভিনিগার দিয়ে বানাবেন মাছগুলো একটু টাইট টাইট থাকবে। হুম। হ্যাঁ কাঁটা ছাড়াতে সুবিধা হবে, এটা হলো টিক্স। তার মানে বন্ধুরা অনেক রকম ব্যাপার স্যাপার হ্যাঁ। থাকে, সেইভাবে বানালে অনেক সুবিধা পাওয়া যায়। ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখবেন, দেখবেন মাছ একদম টাইট টাইট থাকবে আর তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যাবে। হেভি লোভনীয়। আমার বন্ধুরা এত বেশি ফেভারিট কি বলবো, মাছের মধ্যে যদি বলা টপ যে রেসিপি রয়েছে না আমার লিস্টে, তার মধ্যে এটা কিন্তু সবসময় থাকে। বন্ধুরা আস্তে আস্তে এটা শুকনো হয়ে আসছে। হ্যাঁ আর এ অল্প সময়ে তাড়াতাড়ি শুকনো হবে, কারণ এতে জল কম আছে। এইভাবে সিদ্ধ করে যদি আপনি কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে এইভাবে বানান, একদম তাড়াতাড়ি হয়ে যাবে ঝুড়ো। আর বন্ধুরা কি বলবো, এখনই কি সুন্দর লোভনীয় হয়ে গেছে, দুর্দান্ত এর যে হ্যাঁ, সুগন্ধ এইরকমও ছড়িয়ে পড়ছে চারিদিকে একদম। আপনারা পুরো খেতে ভরে। পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ। ওদিকে চলছে লোটে মাছের রেসিপি, আর এদিকে বন্ধুরা দেখুন কি চলছে, কি চলছে মা ওখানে? ভাত গরম গরম ভাত দিয়ে তো ভালো লাগে সেই জন্য হ্যাঁ ওখানটা বন্ধুরা দেখুন আমার মা
ভাত রান্না করতেও শুরু করে দিয়েছে ওখানটায়। ঠিকই, গরম ভাতের সঙ্গে জমে যাবে এই লোটে মাছের আজকে রেসিপি, জমজমা। সঙ্গে আবার কলিং শাক। বন্ধুরা একদম দেখুন ঝুড়ো একদম রেডি হয়ে গেছে, আর একদম খুব সুন্দর হয়েছে, দুর্দান্ত লোভনীয় হয়েছে বন্ধুরা, অসাধারণ। এই দেখুন, দেখছেন ঠিক, ঝুড়ো কাকে বলে? মজা এসে যাবে বন্ধুরা। একদম ঝরে ঝরে পড়ছে এরকম এত ঝুড়ো। সুন্দর এটা টেস্ট হয় না বন্ধুরা, মজা আসে খুব। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত। এবার বন্ধুরা এর মধ্যে অল্প একটু এই যে হাতে তৈরি এটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। বন্ধুরা এটাকে এবার আমি হালকা চাপা দিয়ে রাখবো 2 মিনিটের মতো, তারপরে 2 মিনিট? হ্যাঁ 2 মিনিট। বন্ধুরা টাইম হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নেব। দুর্দান্তের সুগন্ধ না? আমার তো বন্ধুরা বেশ লোভ লাগছে এখন। ভাত দিয়ে কি খাবেন বন্ধুরা, হয়ে গেলে একটু শুধু চেকেও দেখতে পারেন, মজা আসবে। হয়েছে, হ্যাঁ, খুব সুন্দর একটা ও scent এর মজাই আলাদা বন্ধুরা। এর মজা কোনোদিন অন্য দামি মাছও বন্ধুরা দিতে পারবে না, না। এত টেস্ট। শাকের জন্য এবার রেসিপিটা আমরা উনুনটা জ্বেলে দিলাম। সরষের তেল বন্ধুরা, তেলটা তাদলে কি হয় আপনারা দেখতে থাকুন, সরে থাকুন। এদিকে বন্ধুরা শাকও ধোয়া চলছে, দেখুন বন্ধুরা। যত ভালো শাক হোক না বন্ধুরা, ভালো করে ধুয়ে ধুয়ে নিতে নিতে হবে বন্ধুরা একদম। হ্যাঁ বন্ধুরা 3টে লঙ্কা দিয়ে দিলাম শুকনো, অল্প একটু জিরে, এবার এর মধ্যে রসুন দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে পেঁয়াজটাও দিয়ে দিলাম। বন্ধুরা শাক অনেক সুন্দর জিনিস, টাটকা টাটকা সুন্দর শাক খাওয়ার মজা কিন্তু আলাদা। আর আপনারা কারা কারা কলিং শাক খান বা কারা কারা কিনেও খেয়েছেন এমনকি, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। কারণ অনেকে এত ভালোবাসে, আমি দেখেছি বাজারে গেলে কলিং শাক কিনেও খায় অনেকে। হলুদ, আবার বন্ধুরা দেখবেন কলিং শাকের নুটি কিন্তু আবার সমান হয় না, কারোর হচ্ছে সরু নুটি, কারোর মোটা নুটি থাকে না ভাবি, নুটিও অন্য অন্য হয়। এবার এর মধ্যে ধুয়ে শাকগুলো চাপিয়ে দেবো। অনেকই লোভনীয় লাগছে, কিন্তু লোভনীয় হলে কি হবে বন্ধুরা, শাক দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা কমে গেল খালি দেখুন শাকটা। কড়া ভর্তি ছিল। সেই অত্ত শাক। এবার এটাকে চাপা দিয়ে দেবো, দিলে কি হবে সিদ্ধ হয়ে যাবে একদম তাড়াতাড়ি। তারপরে একটু নেড়েচে দেবো। বন্ধুরা শাক ভাজা একদম রেডি, এবার আমরা ঢেলে নিচ্ছি। দারুণ কিন্তু সুন্দর একটা সুগন্ধ আছে। শাক ভাজা বলে হয়তো কারোর মনে করি আবার কি খাওয়ার জিনিস না বন্ধুরা, অনেক সুন্দর খেতে লাগে। যারা শাক খেতে ভালোবাসেন তাদের জন্য দারুণ জিনিস। বন্ধুরা একটা গোটায় দুটো ছিল, একটা তুলে নিলাম। লেবু, টাটকা টাটকা লেবু, একদম গরম ভাতের সঙ্গে লেবু খেতেও আমরা খুব পছন্দ করি। বন্ধুরা আজকে আমার একটা ফেভারিট রেসিপি লোটে মাছের বন্ধুরা রেসিপি দেখুন। সেই সঙ্গে আমার দিয়েছে আমার ভাতের পাতে একদম পেঁপে সিদ্ধ ভালো, আর এখানটা হচ্ছে কলমি শাকের জমজমাট রেসিপি দেখুন বন্ধুরা, একটা দারুণ কায়দায় রেসিপি বানানো হচ্ছে কলমি শাকের। আর সাথে থাকছে আমাদের গাছের এরকম টাটকা লেবু, আমি নিয়ে নিই
প্রথমে বাপিকে দিয়ে আর ঘরের চাষের মুগের ডাল। ঘরের চাষের মুগের ডাল। লেবুটা আমি নিয়ে নিলাম, মুগের ডাল এখানটা দিয়ে দাও, মুগের ডাল উপর দাও, অসুবিধা নেই। ভাতটা একদম গরমা গরম একদম। ব্যাস, এবারে শুরু করবো। প্রথমে কি যে করবো এখন সেটাই ভাবছি বন্ধুরা, অনেক রকমের হয়ে গেছে আজকে আইটেম। প্রথমে পেঁপে সিদ্ধ, একটা পেঁপে না বন্ধুরা কেন কি জানি তিতে হয়, পেঁপেটা কিন্তু বেশ ভালো লাগছে। শাক, ডাল, কলিং শাকের এই যে রেসিপি না হেভি, মুখে লাগছে বন্ধুরা। শাক মানে শুধু খাওয়ার জন্য খাওয়া তা কিন্তু নয়, ভালো লাগছে। সাথে কাঁটা বাদে লোটে মাছের জমজমাট রেসিপি, ঝুড়ি। এর যে টেস্ট, আচ্ছা আচ্ছা দামি মাছকেও টক্কর দেবে। আপনারা যারা এভাবে বানিয়ে খাবেন বুঝতে পারবেন যে হ্যাঁ কত সুন্দর হয়েছে। আর আপনি অনেকে জানেন যে এই মাছটার টেস্ট কিন্তু সত্যি সেরকম হয়। আমি তো সেই জন্য বলি বন্ধুরা, মজা করে এই মাছটাকে, ধনী গরিব সবার মাছ এটা। ভাবি এই মাছ থাকলে ডাল বলো আর শাক বলো কিছু লাগবে না, ঠিক ওই দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আর আজকে বন্ধুরা এমন কায়দায় বানানো হয়েছে, এর মধ্যে কোনো মাছের যে অনেকে বলে গন্ধ থাকে বা ঝাঁস থাকে সেটা কিন্তু নেই। আরো সব থেকে মজার বিষয়, মানে সকলে কিন্তু খেতে পারবেন বানিয়ে, আর ছোট থেকে বড় মজাতে খাবেন, কোনো অসুবিধা নেই, কারণ এর মধ্যে কাঁটাই নেই। মজা আসছে। আমি তো বন্ধুরা শুধুই খাচ্ছি, ভাত দিয়েও বেশ লাগবে, দেখি ভাত দিয়ে খাই। আর বাটা মশলা দিয়ে বানানো, হ্যাঁ বাটা মশলা দিয়ে বানানো হয়েছে। এবার আমি খাবো ঝুড়ি দিয়ে। প্রথম আমি শাক দিয়ে খেয়েছি, কারণ নিয়ে একবার মুখে লেগে গেলে সত্যি সত্যি বন্ধুরা আর অন্য বেশ মজা রেসিপি আছে। মুখে লাগবে না। আমাদের ডাল ভাতের সঙ্গেও খাবো, কোনো অসুবিধা নেই, সঙ্গে লেবু নিয়ে নেবো। যারা লটিয়া মাছ খাননি টাটকা তারা লেবু। খাবেন। এতে কোনো লটিয়া মাছের যে হ্যাঁ ঝাঁস থাকে সেটা থাকবে না, আমরা যেভাবে বানিয়েছি। অনেক মজা আসছে, মানে এর যে টেস্ট, আর স্পাইসি স্পাইসি হয়ে যায়। কিছু কিছু রেসিপি বন্ধুরা এমন থাকে যা টেস্ট যেন মনে হয় কথা বলে মনের সঙ্গে। এ হচ্ছে সেই রেসিপির মধ্যে একটা মজা আছে। এ বেশি ভাত খাওয়া হয়ে যাবে। যে হ্যাঁ 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 খায়, বাবি সে বাবি ঠিকই বলেছো। সে এই কিন্তু মাছটা যেমন বন্ধু বেশি রান্না ভাত করলে, খাবে। এই মাছটা রান্না করলে যেমন কমে যায়, কিন্তু কমে যায় যাকে কম জিনিস দিয়ে অনেক ভাত খাওয়া কিন্তু খাওয়া হয়ে যাবে, এত সুন্দর লাগবে। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন। আর একবার এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা বাড়িতে লোটে মাছ। অনেক কিছু লোটে মাছ খেতে খুব পছন্দ করেন, এইভাবে যদি বানান দেখবেন দিল একদম খুশ হয়ে যাবে, আর পরিবারের সবাই খেয়ে খুব খুশি হয়ে যাবে একদম।